আমরা যাব বৃন্দাবনে। কিভাবে যাব? রাধানাম গাইতে গাইতে। হ্যাঁ, মায়ের হলধ্বনি, বাবার হরিধ্বনি, রাধানামের ধ্বনি, করতালের ধ্বনি। वृंदावन में राजा होके, वृंदावन में राजा होके राधा प्यारी, राधा प्यारी कोतवाल होके चौकी फिरे, कोतवाल होके चौकी फिरे आगे बंशीधारे, आगे बंशीधारे गुरु 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 दामा बाजे, गुरु 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 दामा बाजे उड़े निशान, उड़े निशान कुंजे कुंजे ध्वनि उठे श्री राधे राधे श्याम, राधे राधे कुंजे कुंजे ध्वनि उठे राधे राधे ना। जय जय श्री राधे। चलो मन वृंदावन धाम गएंगे राधा राधा नाम। चलो मन वृंदावन धाम गाएंगे राधा राधा नाम। मिलेंगे बिहार और गाएंगे राधा राधा नाम। चलो वृंदावन धाम गाएंगे राधा राधा नाम। मिलेंगे बिहारी हरि की कामनकारी, ओ जो बिहारी हरि की कामनकारी। चलो तुलसी वृंदावन धाम रटेंगे राधा राधा नाम। चलो तुलसी वृंदावन धाम रटेंगे राधा राधा नाम। मिलेंगे बिहारी हरि की कामनकारी, ओ जो बिहारी हरि की कामनकारी। चलो रे चलो रे हरि करेंगे दर्शन, बाटे बिहारी के कुंज बिहारी चरण दर्शन। चलो चलो बिहारी के करेंगे दर्शन। चलो रे चलो रे मन बिहारी के करेंगे दर्शन। श्री जमुना खेला आएंगे आएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे। हाथों हाथ से यमुना में नहाएंगे नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे। जमुना में नहाएंगे नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ধামে যেতে হবে কিভাবে? বস ধামে যেতে হবে খুব খুব মন দিয়ে শুনবেন। নবদ্বীপ হোক, বৃন্দাবন হোক, পুরী ধাম হোক, ধামে যেতে হবে টুরিস্ট মনোভাব নিয়ে না। ফুর্তি করতে যাব এই মনোভাব নিয়ে ধামে গেলে ধামে দর্শন হবে না, ধামের কৃপাও হবে না। ধামে যেতে হবে একটাই লক্ষ্য থাকবে, আমি ধামের কৃপা পেতে যাচ্ছি। আর ধামের কৃপা পেতে হলে কি করতে হবে? বৈষ্ণবীয় আচরণ, বৈষ্ণবীয় সদাচার সুন্দর রূপে পালন করতে হবে। ভোরবেলা সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠতে হবে, গঙ্গায় স্নান করতে হবে, যমুনায়, রাধাকুণ্ডে, শ্যামকুণ্ডে স্নান করতে হবে। আবার কিভাবে স্নান করব? যে কাপড় পরে, যে বসন পরে, যে বসন পরে রাত্রে শুয়েছি
ওটা বাসি। ওই বাসি কাপড় পরে গঙ্গায় স্নান করা যাবে না। ওই বাসি কাপড় পরে যমুনায়, রাধাকুণ্ডে, শ্যামকুণ্ডে স্নান করা যাবে না, ধুইতে হবে। ধৌত কাপড় পরে স্নান করতে হবে। আবার গঙ্গায় বা যমুনায় বা রাধাকুণ্ডে, শ্যামকুণ্ডে সাঁতার কাটা যাবে না। ঢিপ ঢাপ করে তোমার পায়ের শব্দ হবে, জল উতলে উঠবে, ছিটকে পড়বে, ওটা স্নানের নিয়ম নয়। একটা ঢিল ছুড়লাম, টুক করে পড়লো, সেইভাবে ধীরে ধীরে নেমে ডুব দিয়ে উঠতে হবে। আবার গঙ্গায় স্নান করতে করতে জল মুখে দিয়ে কুলকুলি করা যাবে না। সাবান মাখা, শ্যাম্পু মাখা যাবে না, কাপড় কাচা যাবে না। গঙ্গা স্নানের মহিমায় বলা হয়েছে, ঘরের থেকে স্নানে যাওয়ার জন্য খালি পায়ে, যানবিহীন যদি কেউ পায়ে হেঁটে স্নান করতে যায়, প্রতি পদক্ষেপে অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। স্নানের এমনই মহিমা। আর সর্ব গঙ্গা স্নান, গঙ্গা প্রণাম মন্ত্র বলা হয়েছে, সর্ব পাপ সমংসস্মি সর্ব দুঃখ বিনাশিনী সুখদা মুক্ষুদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। সকল পাপ হরণ হয়ে যাবে, মোক্ষ প্রাপ্তি হবে, সর্বসুখ তোমাকে আশ্রয় নেবে। এমন বৈষ্ণবীয় সদাচার আচরণ নিয়ে যদি তুমি গঙ্গায় স্নান করো। পুণ্ডরিক বিদ্যানিধি উনি গঙ্গায় স্নান করতেন না, গঙ্গায় নামতেন না, স্নান করতেন মাঝ রাত্রে কি, মধ্যরাত্রে যখন কেউ থাকে না, নির্বিল, উনি দণ্ডবত প্রণাম করে খুব জোরে বুক পর্যন্ত জল নেয়, ডাঙায় থাকে চরণ। পুণ্ডরিক বিদ্যানিধি। গঙ্গা স্নানের মহিমা শত যোজন দূরে থাকে যদি গঙ্গা বলে রাখে, তথাপি গঙ্গার কৃপা হয়, এমন মহিমা গঙ্গার। আচ্ছা, গঙ্গায় অনেক অনেক জেলে মাছ ধরে, গঙ্গায় ডুব দিয়ে মাছ ধরে, তো তারা কি গঙ্গা স্নানের ফল পায়? রাধে। তাই কি করতে হবে? গঙ্গায় স্নান হোক, যমুনায় স্নান হোক, বৈষ্ণবীয় আচরণ নিয়ে স্নান করতে হবে। তাহলে কি হবে? तेरा पूरन होगेगा, तेरा पूरन होगेगा, तेरा पूरन होगेगा। मिलेंगे राधा राधा, मिलेंगे और की कामर कर हर की कामरकारी। ताके बिहारी तेरे अब दर्शन, चलो रे मन वृंदावन, ताके बिहारी करें दर्शन। ताके बिहारी राधा कुंज बिहारी राधा रसिक बिहारी तेरे अब दर्शन, चलो रे मन वृंदावन, ताके बिहारी के करें दर्शन। चलो रे मन वृंदावन, ताके बिहारी के करें दर्शन। देश देश के नर नारी का आए, कहाँ आए हैं, वृंदावन की रज शीश लगाए थे। देश देश से नर नारी यहाँ आए हैं, वृंदावन की रज शीश लगाए हैं। देश देश से नर नारी यहाँ आए हैं, वृंदावन में रजो शीश लगाए हैं। তবে মায়েরা আর একটা লক্ষ্য রাখতে হবে, কি বলুন তো? ধামে যাব, ধামে যে যাব ওই যে ফুর্তি করতে যাব, টুরিস্ট করতে যাব, এমন মনোভাবাপন্ন নিয়ে নয়। আরেকটা লক্ষ্য রাখতে হবে, ধামে যাব যতটা পোশাক পরিচ্ছদ না নিলে নয়, ততটুকু নিতে হবে, বেশি নেওয়া যাবে না। দামি বসন পোষণ পড়লাম, রাস্তায় যাচ্ছি, ব্রজের ধুলা উড়ে গায়ে লাগলো, মনটা খারাপ হবে না? ইস, কি ধুলা সরে। হ্যাঁ, লিপস্টিক নেওয়া যাবে না, যতটা না নিলে নয়। তাহলে কি হবে? ধুলা গায়ে পড়ুক,
তখন কিন্তু মনে কষ্ট হবে না, আরো আনন্দ হবে। কেন? দুলা মাখো মাখো রে এই না ব্রজের দুলা মাখো রে এই না ব্রজের দুলা, দুলা মাখো মাখো রে এই না ব্রজের দুলা, দুলা মাখো মাখো রে এই না ব্রজের দুলা, মাখো মাখো রে এই না ব্রজের দুলা, মাখো মাখো রে এই না ব্রজের দুলা, এই না ব্রজের এই না ব্রজের এই না ব্রজের দুলা, এই না ব্রজের এই না ব্রজের এই না ব্রজের দুলা, এই না ব্রজের এই না ব্রজের এই না ব্রজের দুলা, দুলা হরিবা ব্রজের দুলা, দুলা মাখো মাখো রে এই না ব্রজের দুলা, দুলা নয় ধুলি নয় গোপী পদরে ধুলি নয় গোপী পদরে, ধুলা নয় ধুলি নয় গোপী পদরে। এই ধুলা মাখার জন্য উদ্ধব বৃন্দাবনে বৃক্ষলতা হতে চেয়েছে। এই ধুলা মাখবার জন্য স্বয়ং ব্রহ্মা কৃষ্ণের চরণে বলছে, হে প্রভু, ব্রহ্মলোকে থেকে তোমাকে চেনা যায় না, চিনতে পারি নাই যে অন্যায় করেছি, আমি আর ব্রহ্মলোকে থাকবো না। ব্রজবাসী আমাকে ব্রজের দুয়ারে, ব্রজবাসীর দ্বারা একটা পাথর করে দিও। কেন? ব্রজবাসীরা তারা প্রত্যেকে দুয়ারে একটা করে পাথর রাখে, সেই পাথর উপরে দাঁড়িয়ে চরণ ধৌত করে ঘরে ঢুকে। ব্রহ্মা বলছে, আমাকে যদি ব্রজবাসীর দ্বারা একটা পাথর করে দাও, আমার উপর দাঁড়িয়ে ব্রজবাসীগণ তারা চরণ ধৌত করবে, তাদের চরণামৃত চরণধুলি পেয়ে আমার ব্রহ্মা জন্ম ধন্য হবে। আমাকে ব্রজের একটা পাথর করে দাও। সেই ব্রজের ধুলি, এই ধুলা এই ধুলা এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু, এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু, ধুলা নয় ধুলা নয় গোপী পদরে, এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু, এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু, ধুলা মাখো ধুলা, ধুলা মাখো মাখো রে এই না ব্রজের ধুলা, মাখো মাখো রে এই না ব্রজের ধুলা, পুরাণ হবে না तेरा पूरन होगा मेरा तारा जो बिहारी हर की चलो वृंदावन धाम जसेंगे राधा राधा, चलो मन से वृंदावन धाम जसेंगे राधा राधा, नाम मिलेंगे रानी हर की नामन पारी, ओ बिहारी हर की नामन पारी। हमसे प्यार वृंदावन हमें वृंदावन धाम है, सबसे मीठी मधुर राधा नाम है, सब धाम से प्यारा वृंदावन धाम है, सबसे मीठी मधुर राधा नाम है, सब धाम से प्यारा वृंदावन धाम है, सबसे मीठी मधुर राधा नाम है। सब धाम से प्यार, হিন্দিতে প্যার, বাংলায় কি? ভালোবাসা বা প্রেম। সব থেকে শ্রেষ্ঠ ধাম এই জন্য বৃন্দাবন, সব ধাম সে প্যার বৃন্দাবন ধাম হ্যাঁ। যদি ভালোবাসা শিখতে হয় বৃন্দাবনে চল, বৃন্দাবনের বাইরে ভালোবাসানোটা কাম, বৃন্দাবনের ভিতরে ভালোবাসা হলো প্রেম।
এই জন্য বৃন্দাবন শ্রেষ্ঠ। অন্যান্য ধামকে বলা শুধু ধাম, আর বৃন্দাবনকে বলা হয় শ্রীধাম, মধুময় শ্রীধাম। কেন না বৃন্দাবনে সব ধাম এসেছে, বৃন্দাবনে সব তীর্থ, সব নদ নদী, সব পাহাড় পর্বত, সব দেব দেবী বৃন্দাবনে এসে রয়ে গেছে। এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন বৃন্দাবনে আছে। যদি আপনারা বৃন্দাবনে যান, খবর নেবেন, খোঁজ নেবেন, ব্রজবাসীদের দিকে জিজ্ঞেস করবেন। এই যে নন্দ বাবার বাড়ি একটা পাহাড়ের উপরে না, ওই পাহাড়টা কে জানেন? উনি স্বয়ং বাবা ভোলানাথ, নন্দীশ্বর পাহাড় রূপে আমার নন্দগ্রামে নন্দ মহারাজ, এমনকি কৃষ্ণ বলরাম সবার সেবা করছে। রাধারানী বাবার বাড়ি বর্ষানা, সেটি একটু পাহাড়ের উপরে, ওই পাহাড়টাকে স্বয়ং ব্রহ্মা ব্রহ্মগিরি রূপে রাধারানীর সেবা করছেন, বৃষভানু মা কীর্তিদার সেবা করছে। আর গিরি গোবর্ধন স্বয়ং নারায়ণ রাধে। এই যে অনেকে বাবা মায়ের শ্রাদ্ধ দিতে গয়ায় যায়, স্বয়ং গয়া ধাম ও বৃন্দাবনে। কোথায় জানেন আপনারা? রাধাকুণ্ড পরিক্রমা করতে করতে দাস গোস্বামী ঘেরা, তারপরে একটু এগিয়ে যাবেন মদন মোহন মন্দির, ডান দিকে সঙ্গে বাঁক রয়েছে, বেঁকে চলছেন সোজা, ডান দিকে জীব গোস্বামী ঘেরা, বাম দিকে ললিতা কুণ্ড, এগিয়ে যাচ্ছেন। এবার বাঁক আছে, ডান দিকে ঘুরলেন, সামনে একটা কুয়া আছে, নাম হলো গোপী কুয়া আছে না? ঠিক ডান দিকে তাকিয়ে দেখবেন এই শ্যামকুণ্ডের ঘাট, ওই ঘাটটার নাম গয়া ঘাট, মানে গয়া ধাম ওখানে রয়ে গেছে। সব ধাম, সব তীর্থ। আর রাধাকুণ্ডের শ্যামকুণ্ডে তো সব নদ নদী, সব সাগর মহাসাগর, সব তীর্থের পুণ্য নদীগণ ওই রাধাকুণ্ডের শ্যামকুণ্ডে বাস করছে। এই জন্য শ্রেষ্ঠ ধাম হলো বৃন্দাবন। আর সব থেকে মিষ্টি নাম, মায়েরা আদর করে মেয়েদের নাম রাখে রিঙ্কু, ঝিঙ্কু, পিঙ্কু, ডলি, ফলি। এগুলো মিষ্টি নাম না, এগুলো কষাতিত ঝাল টক। আর সব থেকে মিষ্টি নাম রাধে। সব থেকে মিষ্টি নাম রাধে। तेरा पूर्ण हो जाएगा, पूर्ण गीता, पूर्ण हो गीता, मिलेगी राधा राधा मिलेगी बिहारी हर की कामनकारी। वृंदावन धाम बचेंगे राधा राधा नाम, चलो बरसी वृंदावन धाम बचेंगे राधा राधा नाम, मिलेंगे जो बिहारी जय श्री राम जो बिहारी हर की कामनकारी। जय श्री राधे, जय श्री राधे। এই জায়গাটার নাম কি? খাইছে রে, এখনো নবসনে পড়ে আছেন। তখন কোথায় গেলাম? নাম সংকীর্তন, যত্র তুলসী কানন তত্র বৃন্দাবনপুরী, যত্র ভক্ত সমাবেশ যত্র হরিকথালাপন। এখানে বৃন্দাবনে কোনো কম অংশ কম আছে না? তাহলে এখনো নবসনে পড়ে থাকবো? দেহটা পড়ে থাক, দেহকে নিয়ে টানানি দরকার নাই, মনটাকে নিয়ে চলো। হ্যাঁ, সকল সখীগণ রাধা নামে জয়ধ্বনি করতে করতে আসছেন। আমাদের বিশ্বভানু রাজনন্দিনী, বিশ্বভানু রাজনন্দিনী, জটিলার কক্ষে বসে, জটিলার নিভৃত কক্ষে বসি, পরাণ বধূ শ্যাম সুন্দরের কথা, শ্যাম সুন্দরের কথা ভাবনা করেছে।
কেমন ললিতা, বিশাখা, চিত্রা, চম্পা, লতিকা আদি সকল সখীগণ রায়ধনীর মন্দিরে আসছে রাধা নামে জয়ধ্বনি করতে করতে। রাধারানী ভাবছে কি আমার নামে জয়ধ্বনি করছে কি, দেখি তো। বাইরে এসে দেখলেন, ও ললিতা তোরা এসেছিস, চল। অন্তঃপুরে যথাযোগ্য আসনে বসতে দিলেন। রাধারানীকে মাঝে বসিয়ে সখীগণ গোল করে ঘিরে বসলেন। স্থান কাল পাত্র, স্থান জটিলার নেতৃত্ব কক্ষ, বিষয় কৃষ্ণ রূপের বর্ণনা, বক্তা শ্রীমতী রাধা ঠাকুরানী, শ্রোতা ললিতা আদি অষ্ট সখীগণ। যেমন বক্তা তেমন শ্রোতা। আসুন আমরা কৃষ্ণকে নয়ন ভরে দর্শন করি, তারপর রাসে গিয়ে মিলন করব। ললিতা বলছে, রাধে বড় আশা নিয়ে তোর মন্দিরে এসেছি, বধূর রূপের কথা বল। রাধারানী বলে, সখী রে সখী রে, বেলি অবসান কালে, বেলি অবসান কালে আমি পরাণ বধূ দর্শন করলাম, পরাণ বধূকে দর্শন করলাম। চিকময়ে বরণ চিকন কালিয়া, চিকন কালিয়া ললিতা ওরে বিশাখা, বিশাখা দেখে আমার কি মনে হলো জানি, মনে হলো জানি সোমর নাগরা। ললিতা, আমার মনে হয় জগতে যত নাগর রয়েছে, নাগরেন্দ্র চূড়ামণি, ইন্দ্র মানে রাজা, সকল নাগরের রাজা। আমরা এইটুকু কথা সাধন করছি, বিভাস্তীয় না
দেখলাম তপন নয়া দেখলাম শ্যামনগর নাগর যেতা ও নাগর যেতা রাজে আছে নাগর যেতা রায়ে আছে তোমরার দুকুল আলো করে শ্যামনগর যেতা রায় আছে সোনার দুপুলি আলো করে নাগর যেতা রাজে আছে যমুনার দুকুল আলো করে নাগর যেতা রায়ে আছে কদম রহিলা দিয়ে শ্যামনগর যে তারাই আছে কদম তোরই খিলাম দিয়ে নাগর যেতা রাজে আছে তরু হেলো দিয়ে নাগর যেতা রায়ে সখীরে অধরে মুরলি লয়ে শ্যামনগর যেতা রায় অধরে মুরলি লয়ে নাগর যেতা রাজে আছে অধরে মুরলি লয়ে নাগর যেতা রায়ে আছে অধরে মুরলি লয়ে নাগর যেতা রায়ে আছে অধরে মুরলি লয়ে নাগর যেতা রায়ে আছে চরণে কদল রেখে নাগর যেতা রাজে আছে বঙ্কিম নাগর যেতা রায়ে আছে শ্যামনগর নাগর যেতা
নাগর যে রায়ে দেখলাম তপন তনয়া তপে তপন তনয়া নিবহিনী কতে তপন তনয়া তটে নিবহিনী কটে তপন তনয়া তটে নিবহিনী কটে হিলন নট বরষা নট বরষা তপন তনয়া তটে তপনের ত তনয়ার ত তটের ত এত ত ত ত ত যে কবিতা হোক পদ হোক যদি একের অধিক একটা অক্ষর এক ছন্দে বা এক লাইনে ব্যবহৃত হয় তাকে বলে অনুপ্রাস অলঙ্কার। তপন তনয়া তটে কোথায় দেখলাম না তপন তনয়া তটে। তপন মানে কি? সূর্য, সূর্যের এক নাম তপন। তনয়া মানে কন্যা, তটে মানে সূর্যের কন্যা কে? যমুনা। যমুনার তটে মানে তীরে। নিবহিনী কটে, নিবহিনী কটে, নিকটে মানে কাছে, নিবহি মানে নিপ তরু, তরু মানে গাছ, নিপ মানে কদম্ব, কদম্ব বৃক্ষকে হিলন, হিলন দিয়ে এমন ভাবে মুরলী বাদন করছে, বংশীধ্বনি করছে, দেখে মনে হয় নট বরষা। নট বরষা, নটবর শিবের এক নাম নটবর। আমি নতুন শিখ দেখলাম। এই কি দেখলাম জানিস? মরকত মুকুরর তনজি নীলাবলি, মরকত মুকুর তনজি নীলাবলি, মরকত
মরকত মুকুর রতন যিনি লাবণী রতন যিনি লাবণী রাধে। বৈষ্ণব মহাজনের পদাবলী তো বড় সুকঠিন। এই সমস্ত পদ নিয়ে যারা 11-12 ক্লাসে পড়াশোনা করছে, এই সমস্ত পদাবলী নিয়ে পড়তে হয়। মরকত মুকুর রতন যিনি লাবণী, লাবণী মানে লাবণ্য, যিনি মানে জয়, জ্যোতি মানে অঙ্গের কান্তি, মুকুর মানে আয়না। মরকত, মরকত মণি, মণি অনেক রকম আছে, সূর্যকান্ত মণি, চন্দ্রকান্ত মণি, নীলকান্ত মণি, পরশমণি, তেমনি মরকত মণি খুব মূল্যবান। হ্যাঁ, নীল আভাযুক্ত। সেই নীল আভাযুক্ত মরকত মণি দিয়ে আয়নার চারপাশে, মুকুর মানে আয়না, আয়নার চারপাশে বাঁধানো হয়। সেই যে আয়নার জ্যোতি, সেই যে আয়নার শোভা, সেই আয়নার শোভাও পরাজিত আমার বধুর অঙ্গ কান্তির কাছে। আমার বধুর অঙ্গ কান্তির কাছে দেখে আমার মনে হল, আমার মনে হলো তার প্রতি তনু প্রীতি প্রসার সখী রে, তনু প্রীতি প্রসার সখী রে, প্রতি তনু প্রীতি প্রসার সখী রে, সাজায়ে রেখেছে, সাজায়ে রেখেছে, সাজায়ে রেখেছে, সাজায়ে রেখেছে, সাজায়ে রেখেছে, প্রীতির পসরার ডালা সাজায়ে রেখেছে, ওই যে প্রীতির পছরা খানা সাজায়ে রেখেছে, প্রীতি পসরার ডালা বাচ্চা করবে বলে, প্রীতির পছরা খানা বাচ্চা করবে বলে, বাচ্চা করবে বলে, প্রীতির পছরা খানা বাচ্চা করবে বলে, সাজায়ে রেখেছে, তার প্রতি তনু প্রীতি প্রসার সখী রে, ললিতা রে, ললিতা রে, পার্থিব জগতের দোকানদার যেমন দোকানদার যেমন পসরা সাজিয়ে রেখে বসে থাকে, পছরা সাজিয়ে রেখে বসে থাকে, খরিদ্দারের লোভ জাগাবে বলে, খরিদ্দারের লোভ জাগাবে বলে, তেমনি যমুনার কুলে কদম তলায় যমুনার কুলে কদম তলায় আমি একজন প্রীতির দোকানদার দেখলাম, প্রীতির দোকানদার দেখলাম, প্রীতির পসরা সাজিয়ে রেখে বসে আছে, প্রীতির পশুরা সাজিয়ে রেখে বসে যাচ্ছে, এই প্রীতি কেনা বেচা করবে বলে, ওই প্রীতি কেন বেচা করবে বলে, প্রীতির দোকানদার হলো কৃষ্ণ, আর তার অঙ্গ প্রত্যঙ্গ হলো পসরা। কৃষ্ণ প্রেমবিনী যাদের চিত্ত দরিদ্র হয়েছে, যেমন পার্থিব জগতে গরিব দুঃখী সংসার চালানোর জন্য কি করে, ধনীর বাড়িতে চাকরি করে, মাসের শেষে বেতন নেয়, সংসারে যা যাবতীয় কেনাকাটা করে সংসার চালায়। এটা হলো দৃষ্টান্ত, সিদ্ধান্ত। কৃষ্ণ প্রীতির পসরা বিহনে যাদের চিত্ত দরিদ্র হয়েছে, যাদের চিত্ত দরিদ্র হয়েছে, যাদের চিত্ত কাঙাল হয়েছে, যাদের চিত্ত কাঙাল হয়ে এই প্রীতির পসরার ধনে যদি ধনী হতে চায়, পশুরার ধনে যদি ধনী হতে চাও, এই পসরা না পাওয়া পর্যন্ত তুমি কাঙাল থাকবে গো। ধনী হতে গেলে এই পসরাকে লাভ করতে হবে, আর এই পসরাকে পেতে হলে কি করতে হবে? ওগো ধনীর দুয়ারে চাকরি করো, দুয়ারে চাকরি করো, দুয়ারে চাকরি করো, প্রীতির ধনে
বৈষ্ণব তারে চাকরি করো ওই পীড়িতির ধনে ধনী খোঁজে খোলে গুরু বৈষ্ণব দ্বারে চাকরি করো ওই পীড়িতির ধনে ধনী হতে গেলে গুরু বৈষ্ণব তারে চাকরি করো তাদের চরণ ধুলি অঙ্গে মাখো তাদের চরণ ধুলি অঙ্গে মাখো তাদের চরণ ধুলি অঙ্গে মাখো পীড়িতির ধনে ধনী হতে হলে গুরু বৈষ্ণবে চরণ ধুলি অঙ্গে মাখো পীড়িতির ধনে ধনী খোতে খোলে গুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখো পীড়িতির ধনে ধনী হতে গেলে বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো ওই পীড়িতির ধনে ধনী হতে খোলে ওগো বৈষ্ণব ধুলি অঙ্গে মাখো পীড়িতির ধনে ধনী কৃষ্ণ ভক্তি জন্মমূল কোথায় হয় সাধু সঙ্গ করে সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি জন্মাবে কোথায় একমাত্র সাধু সঙ্গে গুরু বৈষ্ণব শাস্ত্রে বললেন কৃষ্ণ ভক্তি রসভাবিতামতি ক্রিয়তাং যদি কুতুহপি লভ্যতে হবি সত্যল্লমপি মুল্লমে জন্মকোটি সুকৃতি জন্ম কোটি সুকৃতি না লভ্যতে। লভ্যতে। এই পীড়িতির পসরাকে কোটি জন্মের সুকৃতির দ্বারা লাভ করা যায় না, পাওয়া যায় না। কৃষ্ণ ভক্তি রসভাবিতামতি ক্রিয়তা কুতুহপি কোথাও তোমার যদি ভাগ্যে মিলে যায় কৃষ্ণ প্রেমে ডগমগ সর্বা সদা সর্বক্ষণ কৃষ্ণ প্রেম সিদ্ধিতে অবগাহন করছেন, এমন প্রেমিক ভক্ত যদি তোমার ভাগ্যে দর্শন হয়ে যায় সাথে সাথে কিনে নাও ক্রিয়তা, কিনে নাও। কি দিয়ে কিনবে? জন্ম কোটি সুকৃতি নলভ্যতে, কোটি জন্মের সুকৃতি দ্বারা পুণ্য ফলের দ্বারা এই পসরাকে পাওয়া যায় না। কি করে পেতে হবে? লল্লমপি মুল্লমে কলম, একমাত্র লালসা, লালসা রূপে মূল্য দিয়ে এই পীড়িতি পসরাকে লাভ করতে হয়। রাধে রাধে। এই জন্য নরোত্তম ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকাতে বললেন পাপে না করিও মন পাপি সে অধম জন তারে মন দূরে পরি হল, তারে মনে দূরে পরি হরি পুণ্য সে সুখের ধাম তার না লইও নাম, তার না লইও না পাপ পুণ্য দুই পরি হরি, পুণ্য দুই পরি হরি কৃষ্ণ প্রেম সুধা নিধি, কৃষ্ণ প্রেম সুধা নিধি তাই ডুবো নিরবধি, ডুব নিরবধি আর
খার নিধি প্রাণ খার নিধি প্রাণ সকলে সন্তাপে যাবে সকলে সন্তাপে যাবে প্রেমানন্দের উদয় হবে আনন্দের উদয় পরতত্ত্ব কহল উপায় তত্ত্ব কখন উপায় পরতত্ত্ব সীমা আমার গৌর গোবিন্দ পাপে না করিও মন, যে পাপ যে মানে তুমি পাপে তো মন দিবে না, পাপ কর্মে মন দিবে না, যে পাপী সে অধম তার দিকে ফিরে তাকাবে না, তার থেকে মনটা অনেক দূরে সরিয়ে রাখবে। আবার পুণ্য সুখের ধাম স্বর্গধাম, পুণ্য ধাম সুখের ধাম স্বর্গধাম, তার নাম পর্যন্ত নেবে না। যদি তুমি কৃষ্ণ পশরাকে লাভ করতে চাও, কৃষ্ণ প্রেম যদি পেতে চাও, স্বর্গের নাম পর্যন্ত নিবে না। 5 ভাই স্বর্গে গিয়েছিল না? 5 ভাই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব 5 ভাই গিয়েছিল। এবার যুধিষ্ঠির বলছে ভাইগণ চলো, স্বর্গ রাজ্যতে এসেছি, তাহলে আমরা 5 ভাই মিলে স্বর্গ রাজ্য নাকি সুখের রাজ্য, কেমন একটু সুখ দেখি আস্বাদন করি। ঘুরতে ঘুরতে তাদের ভালো লাগলো না, মাথায় হাত দিয়ে বসে বলল। সবাই চিন্তা করছে, সবাই বলাবলি করছে, কেন এলাম স্বর্গে, কি যে করি, কি করে কেন এলাম, কি দুর্ভাগ্য আমাদের, কোথায় যাই, স্বর্গ ছেড়ে কোথায় যাই, মন শান্তি হচ্ছে না, স্বর্গেও শান্তি নাই। তখন অর্জুন বলছে, যুধিষ্ঠিরকে বলছে, দাদা আমার সখা কৃষ্ণ একটা কথা বলেছিল, তৈলক্য পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবনপুরী তত্রাপি রাধিকা পার্থ যত্র রাধা বিদা মম। হে পার্থ, 14 ভুবনের মধ্যে শ্রেষ্ঠ পৃথিবী বসুন্ধরা, ধরণী। কেন? ধরণীতেই বৃন্দাবন আছে, যত্র বৃন্দাবনপুরী। আবার বৃন্দাবনপুরী শ্রেষ্ঠ কেন না? বৃন্দাবনের মধ্যে গোপিকাগণ বাস করেন বলে। আবার গোপিকাগণ শ্রেষ্ঠ কেন না? গোপীগণের মধ্যেই রয়েছে রাধা ঠাকুরানী। এবার বলুন কোথায় যাও? আর থাকবো না, চলো বৃন্দাবনে যাই। 5 ভাই বৃন্দাবনে এসেছে, আছে না? কোথায় আছে? শ্যামকুণ্ড, পঞ্চপাণ্ডব ঘেরা 5 ভাই নিম্ব বৃক্ষর উপরে রয়েছে। 5 ভাই যা দাস গোস্বামীকে দেখা দিয়েছিল, যখন ওই রাধাকুণ্ডে স্নান করতে অসুবিধা, কাঁটার বন, অল্প জল, স্নান করতে অসুবিধা, মনে মনে ভাবছিল যদি কিছু বেশি টাকা পেতাম তাহলে রাধাকুণ্ড শ্যামকুণ্ড সংস্কার করতাম, ভক্তদের স্নানেও সুবিধা হতো। আবার উনি তো বিরক্ত শিরোমণি, মনে মনে ভাবছে হায় হায় কি কামনা করলাম, আমি সব ছেড়ে আসলাম রাধারানী চরণ আরাধনা করতে, আবার বিষয় চিন্তা করছি, রাধে আমায় ক্ষমা করো। এক ধনাঢ্য ব্যক্তি বদরিকাশ্রমে নারায়ণকে দেওয়ার জন্য কিছু সোনার মোহর অর্থ নিয়ে গেছেন, মন্দিরে ঢুকেছেন, মন্দিরের কাছে এসেছে, সেবক পূজা দিয়ে মন্দির তালা দিয়ে নারায়ণকে শয়ন দিয়ে চলে গেছে। সারা রাত্রি ওখানে বসে বসে কাঁদছে, হে নারায়ণ আমি এখান থেকে যাব না, ভোর হোক, সেবক যখন আসবে তোমার উদ্দেশ্যে এনেছে, আমি তোমার সেবকের হাতে দেব। সেই রাত্রে নারায়ণ সেই ধনাঢ্য ব্যক্তিকে স্বপ্নে দেখা দিয়ে বলছে, শোনো শোনো ভক্ত, তোমার সকল অর্থ আমি অঙ্গীকার করলাম, তুমি বৃন্দাবনে রাধাকুণ্ডে রঘুনাথ দাস গোস্বামীকে দিও, উনি শ্যামকুণ্ড রাধাকুণ্ড সংস্কার করবে, আমি পেয়ে যাব। আর দেরি করলেন না, রাধাকুণ্ডে আসলেন, দাস গোস্বামীকে যখনই যে সব বৃত্তান্ত বলে দিলেন, দাস গোস্বামী খুব আনন্দ, ব্রজবাসীদের বলছে এই অর্থ নাও, তোমরা রাধাকুণ্ড সংস্কার করো। রাধাকুণ্ড কিন্তু চৌকোনা, চৌকোনা তো, আর শ্যামকুণ্ড একটু টেরা বেঁকা। টেরা বেঁকা কেন জানেন? হ্যাঁ, কৃষ্ণ তো ওই চরণটা দিয়েই তো কুণ্ড রচনা করেছে, তাই চরণ কি সোজা নয়, চৌকোনা, টেরা বেঁকা, এই জন্য। তো দাস গোস্বামীকে বলছে সব ব্রজবাসীরা, আজকে তো রাধাকুণ্ড সংস্কার হয়ে গেছে, তাহলে আগামীকালকে থেকে বলছে শ্যামকুণ্ড সংস্কার করো। ঠিক ঠিক রাধাকুণ্ড যেমন ঠিক ওই বরাবর সোজা সংস্কার হবে, মাটি কাটাই হবে। সেই রাত্রে 5 ভাই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব
রঘুনাথ দাস গোস্বামীকে দেখায় দিয়ে বলছে, দাস গোস্বামী, বহু তপস্যার ফলে শ্যামকুণ্ডের পাড়ে আমরা 5 ভাই নিম্ব বৃক্ষর উপরে আছি। তুমি যেভাবে রাধাকুণ্ড সংস্কার করেছো, ওই সোজা বরাবর যদি এই বন সাফাই করে এই বনে আমরা 5 ভাই আছি, তাহলে আমরা উচ্ছেদ হয়ে যাব। বহু আশা নিয়ে বৃন্দাবনে এসেছি, শ্যামকুণ্ডের পাড়ে আছি, তুমি যদি আমাদের উচ্ছেদ করে যাও, কোথায় যাব বলো? দয়া করে আমাদের উচ্ছেদ করে দিও না। ভোর হলো, ব্রজবাসীরা কোদাল ঝোড়ে সব নিয়ে এসেছে, বন সাফাই করবে, মাটি কাটবে। তখন দাস গোস্বামী বলছে, এই যে নিম্ন বৃক্ষটা, এরা 5 ভাই রয়েছে, এর পাশের থেকে মাটি কাটো, কিন্তু এর সোজার কেটো না। রাধে যাক, তাই স্বর্গ সুখের ধাম নয়। কৃষ্ণ ভক্ত স্বর্গ যেতে চায় না। একমাত্র সুখের ধাম কোথায়? বৃন্দাবন। বৃন্দাবনের মতো আনন্দের ধাম আর হয় না। এই প্রীতি পশরা কি করে পেতে হবে? গুরু বৈষ্ণব চরণে দাসত্ব স্বীকার করে। আচ্ছা, দাসত্ব স্বীকার করলাম, বেতন নেব না? নিশ্চয়ই। কি নেব বেতন? হে গুরুদেব, দাস করে নেহ মনে, আমাকে তোমার চরণে দাস করে নাও। বিনিময় দেহ প্রেম ধন, দেহ প্রেম ধন, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। কৃষ্ণ বলে কাঁদিতে পারি। যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমার ফুরায় না যেন নয়ন বাড়ি, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমার পুরাই না যেন নয়ন বাড়ি, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। এই আরো কি দেখলাম? শারদ চাঁদ ভাদ মুখ মন্ডল, শারদ চাঁদ ভাদ মুখ মন্ডল, শারদ চাঁদ ভাদ মুখ মন্ডল, কুণ্ডল শ্রবণ বিহার হে সখী, কুণ্ডলে শ্রবণে বিহারে সখী, কুণ্ডলে শ্রবণ বিহার, যেন মকর দুলিছে, মকর দুলিছে, মকর দুলিছে, মন মৎস গিলিবে বলে মকর দুলিছে। মন মৎস গিলবে বলে মকর দুলিছে। ওই মনোমৎস গিলিবে বলি, অবলা সরলা বালা, গিলবে বলে সরলা বাবা, মনমৎস গিলবে বলে অবলা সরলা বাবা, মনমৎস গিলবে বলে অবলা সরলা বাবা, মকর দুলিছে। ললিতা রে, ললিতা রে, আমার বধুর কর্ণে রয়েছে সোনার কুণ্ডল। তার কুণ্ডল, কুণ্ডলের আকৃতি হলো মকর কুণ্ডল, মকরের মতো। মায়েরা মকর চেনেন? মকর চেনেন তো? সবার মনে পড়ে যাবে। ওই যে অনেক মায়েরা সোনার বালা বানাতে গিয়ে দোকানদারকে বলে, ভাই আমার হাতের বালাটা ওই মকরের মুখের মতো করে দিও। কাকে বলে মকর? মনে পড়ছি না? ওই যে গঙ্গাকে বলে মকর বাহিনী। গঙ্গার বাহনের নাম কি? হাঙর। ওই হাঙরের এক নাম মকর। হাঙর মাছ। হাঙর যেমন সাগরে থাকে, হাঙর যেমন সাগরে থাকে, হাঙর চুনো পুঁটি মাছকে গিলে না, পুঁটি মাছকে গিলে না, ছোট ছোট বাচ্চা মাছকে গিলে না, বাচ্চা মাছকে গিলে না। হাঙর গিলে বড় বড়, এই বড় বড় রুই কাতলা গিলে
বড় বড় রুই কাতলা গিলে। এটা হলো দৃষ্টান্ত। সিদ্ধান্ত, কৃষ্ণ রূপ সাগরে রয়েছে সোনার কুণ্ডল। সোনার কুণ্ডল মকর সাগরে থাকে, কৃষ্ণ রূপ সাগরে মকর কুণ্ডল রয়েছে, মকর তুলছে। দাদানি বলছি না, মন মৎস্য গিলিবে বলে, মনে তবে মনে সবার মন গিলিবে না। কৃষ্ণের মকরাকৃতি কুণ্ডল সবার মন গিলবে না। যাদের মন অপবিত্র, যাদের মন অপবিত্র, দূষিত, অপবিত্র দূষিত, জীব হিংসা কুটিনাটিতে ভরা, জীব হিংসা খুঁটিনাটিতে ভরা, যাদের মন চুনোপুটির মতো ক্ষুদ্র, চুনোপুটির মতো ক্ষুদ্র, ওই ক্ষুদ্র মনকে কৃষ্ণের মকরাকৃতি কুণ্ডল গিলে না। ওই ক্ষুদ্র মনকে কৃষ্ণের মকরাকৃতি কুণ্ডল গিলে না। তাদের মন গিলে গো, যাদের মন রুই কাতলার মতো বৃহৎ, ওই কাতলার মতো বৃহৎ, যাদের মন সরল, যাদের সুন্দর, সরল অবলা, সরল, যারা কৃষ্ণ বিনে আনে জানে না, কৃষ্ণ বিনে আন জানে না, কৃষ্ণ বিনে আন জানে না। কৃষ্ণকে সবাই চিন্তা করে, যারা কৃষ্ণ বিনে আনে জানে না। কৃষ্ণকে সদা চিন্তা করে, কৃষ্ণ বিনা আন জানে না। কৃষ্ণকে ভাবনা করিতে করিতে, ভাবনা করিতে করিতে, যাদের মন বৃহৎ হয়েছে, মন বৃহৎ খুঁজেছে, এই বৃহৎ মনেকে কৃষ্ণের মকরাকৃতি কুণ্ডল গিলে, কৃষ্ণের মকরাকৃতি কুণ্ডল গিলে। রাধে। আচ্ছা, ভক্তগণের কাছে, মায়েদের কাছে আমার একটা প্রশ্ন আছে, তা উত্তরটাও বলে দিচ্ছি। উত্তরটা হবে হ্যাঁ কি না, বুঝেছেন? উত্তর বলে দিচ্ছি, উত্তরটা হবে হ্যাঁ কি না। আপনাদের যদি মন চায় হ্যাঁ বলবেন, মন চাইলে না বলবেন, কোনো জোর জবরদস্তি নেই। বলবো বলবো বলি? আচ্ছা, আমার শ্যাম কি সুন্দর? মন না বলে না বলুন, না সুন্দর নয়। যদি হ্যাঁ বলে হ্যাঁ বলুন, মন যদি হ্যাঁ বলে কি শ্যাম কি অসুন্দর? খুব সুন্দর না? খুব সুন্দর। আমার শ্যামে সুন্দর, শ্যামে সুন্দর, আমার শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর, আমার শ্যাম সুন্দর, শ্যাম
সুন্দর ও তার হাসি সুন্দর ও তার বাঁশি সুন্দর আমার শ্যামে সুন্দর শ্যাম সুন্দর ও তার হাসি সুন্দর তার বাঁশি সুন্দর আমার শ্যাম সুন্দর শ্যাম সুন্দর হাসি সুন্দর হাসি সুন্দর বাঁশি সুন্দর আমার শ্যাম সুন্দর শ্যাম সুন্দর আচ্ছা শ্যাম এত সুন্দর কেন গো? শ্যাম এত সুন্দর কেন মায়েরা? আমার শ্যাম এত সুন্দর কেন বলবো? ও তার বামে তেরাই ধরি সুন্দর আর হাসি সুন্দর বাঁশি সুন্দর ও তার বামে তেরাই ধরি আমার শ্যাম সুন্দর শ্যাম সুন্দর আচ্ছা শ্যামের বামের থেকে রাধারানীকে সরিয়ে দিয়ে যদি কুবজাকে বসানো হয় মেনে নেব না? ভালোই লাগবে না? বিশ্বের এমন কোন রমণী নেই যে রাধারানীর পরিবর্তে শ্যামের বামে খাটে। হ্যাঁ? এই জন্য তো শ্যাম সুন্দর। তাহলে সবাই স্বীকার করছেন শ্যাম মায়েরা শ্যাম অসুন্দর সুন্দর। এবার একটু ভাবুন তো, এখন যদি সময় না হয় কীর্তন শেষে বাড়ি যাবেন, নিজ নিজ ভজন করতে যাবেন, সবাই ঘুমিয়ে পড়েছে, আপনার ঘুম আসছে না, একটু ভাববেন আমার শ্যাম যদি সুন্দর হয় আর তার বামে রায়ধনী থাকার জন্য যদি এত সুন্দর হয়, ওই সুন্দরের পূজারী হতে গেলে নিজেকে কতটা সুন্দর হতে হবে। অসুন্দর কুৎসিত রোগাগ্রস্ত মন নিয়ে দুর্বাসনা কামনা দেহেন্দ্র চরিতার্থ কামনা নিয়ে দুর্গন্ধ মন নিয়ে সুন্দরের চরণে যাওয়া যায় না। রাধে রাধে
কথাই বলে তুমি যদি দেবতার পূজারী হতে চাও আগে মনটাকে দেবতার মতো করে নাও। তেমনি সুন্দরের পূজারী হতে গেলে সুন্দরের আরাধনা করতে হলে সুন্দরের চরণে যেতে গেলে খুব সুন্দর হয়ে যেতে হবে গো। রাধে সনললিতারে আমি আরো কি দেখলাম জানিস? নাচত ভাঙম দান ধন ভঙ্গিমা, চল ভাঙম ধন ধন ভঙ্গিমা, নাচত ভাঙমা ধন ধন ভঙ্গিমা, বলি মদন ধন নাচাইছে, মদন ধনু নাচাইছে, মদন ধনু নাচাইছে, দিবি বলে মদন ধন নাচাইছে, অবলা বধিবে বলে মদন ধনু নাচাইছে, মদন ধনু নাচাইছে, অবলা বধিবে বলে তুমি দেখে এখনই দেখে গেলাম, অবলা বধিবে বলে মদন ধনু নাচাইছে। চুপ চুপ ঠিক করে বল। মদনকে চোখে দেখা যায় না। মদনের আমাদের মতো দেহ ছিল, ওই ভোলানাথের কোপানলের পরে মদন দেহ হারিয়ে ফেলেছে। মদন ধ্যান করছে, ধ্যানে এমত অবস্থায় কামদেব এসেছে। সাধন ভজন কালে কাম এলে ভজন নষ্ট হয়ে যায় না। সাধনা ধ্যান ভঙ্গ হলো, ভোলানাথের চিন্তা করছে কি হলো, আমার ধ্যান ভঙ্গ হলো কেন? তাকিয়ে দেখলো ও মদন তুই এসেছিস, তুই আমার ধ্যান ভঙ্গ করলি, যা অভিশাপ দিচ্ছে তুই ভস্মীভূত হয়ে যা। ভোলানাথের কোপানলের পরে মদন দেহ হারিয়ে ফেলেছে। তাহলে মদনের দেহ নেই তো। বৈষ্ণব পদকবি বলছে ওগো ললিতা, আমাদের রাধারানীকে মদন দেখেছে, এই যে অপ্রাকৃত নবীন মদন, অপ্রাকৃত নবীন মদন, অপ্রাকৃত নবীন মদন, গায়ত্রী সাধুতে হয় অপ্রাকৃত নবীন মদন, নাম গায়ত্রীতে সাধিতে হয় মদন নয় নবীন গায়ত্রীতে সাধিতে হয়, নবীন মদন, গায়ত্রীতে সাধিতে হয়, অপ্রাকৃত নবীন মদন। আচ্ছা কৃষ্ণ যদি নবীন মদন হয়, রাধারানী বলছে ধনুবান হাতে করে নাচাচ্ছে দেখলাম, তাহলে কৃষ্ণের ধনুবান কই? ও মায়েরা এই দেখুন কৃষ্ণের ধনুর্বান, এদিকে দেখুন ধনু দেখতে কেমন গো, এরকমই না? এরকমই তো এ ধনু জোড়া ভুরু যেন কামেরি কামান, কে বা কইল মা, জোড়া ভুরু যেন কামের কামান, কে বা কইল নিরমান, জোড়া ভুরু যেন যেন কামের কামানো, কে বা কইল নিরমান। জোড়া ভুরু, কৃষ্ণের জোড়া ভুরু যেন ধনু, আকর্ণ বিস্তৃত নয়ন, তাতে দিয়েছে কাজল, ওটা হলো ধনুকের ছিলা, আর বান তরল নয়ন তেরো চাহনি বিষম কুসুম বান, সরল নয়নে তেরক্ষতা খনি বিষম কুসুম বান।
ধনুর্বাণ দেখলাম, আর কি দেখলাম জানিস? উড়েতে চোরে চারু শিখি চন্দক মলয় পবন সহমেল বান্ধুলি অধরে রলি নব মাধুরী বান্ধুলি অধর সুর মদ মধুরী বান্ধলি অধরে মৌরলি রব বান্ধবী শ্রুতি মন মাতাল মা শ্রুতি মন মাতাল শ্রুতি মন মাতা বলো বান্ধুলি অধরে মধুর মুরলী রব মাধুরী। গোবিন্দের ঠোঁটের বর্ণ কেমন? বান্দুলি ফুলের বর্ণ। বান্দুলি ফুল চিনেন আপনারা? এই যে অনেকে বলে টাইম ফুল, অনেকে বলে 10টার ফুল, ওই যে টুক টুকে রাঙা এবার লাল বর্ণ। হ্যাঁ, 3টে-4টার সময় আবার পাপড়ি গুটিয়ে নেয়, 10টার সময় ফুটবে, 2:30-3টার সময় আবার মানে পাপড়ি গুটিয়ে নেবে। তো মায়েরা তো ঠোঁট রাঙা করে লিপস্টিক দিয়ে। গোবিন্দের অধর ঠোঁট রাঙা করতে কোনো লিপস্টিক বা কোনো কেমিক্যাল প্রয়োজন নয়, আপনা আপনি লাল। বান্ধুলি অধরে মধুর মুরলী রব মাধুরী শ্রুতি মন মাতা অলম শ্রুতি মন মাতা বলো ওরেতে চোরে চারু শিখি চন্দক মলয় পবন সে মেল মলয় পবন সহমেল আরে বনে যত নন্দন সব রসাবল মজুমল রসাবল রসায়ন কেল। এইভাবে রাধারানী সখীগণ সম্মুখে কৃষ্ণ রূপের কথা বলছেন। এমন সময় বাঁশি বেজে উঠছে, এই ও সুন্দরী ঝাঁপ করো মনোরবে, এ সুন্দরী ঝাঁপ করো মনোরবে, সময় হইল আসি এখনই বাজিবে বাঁশি, সময় হইল আসি এখনই বাজিবে বাঁশি। ধৈর্যে নাই রবে লেস লেস লে সুন্দরী, এই রাধে তাড়াতাড়ি সাজ।
গমন মন্থর ভাবে কবরি আউলিয়া যাবে, গমন মন্থর ভাবে কবরিয়া লিয়া যাবে। ঝাট কর বেলির রচনা সুন্দরী, সুন্দরী ঘাট করো বেনির রচনা। গমন মন্তর ভাবে যদি কবরিটা খুলে যেতে পারে, চুল এলোমেলো হতে পারে, চলতে অসুবিধা হবে, তাই তাড়াতাড়ি বেনি রচনা কর। নীল পটের শাড়ি আটিয়া নীল এখনকার দিনে মায়েদের বক্ষ বসানো ব্লাউজ, আগেকার দিনে ছিল না। তখন এক টুকরো কাপড় দিয়ে বক্ষ বসন, যাকে বলে কাঁচুলি। এই কাঁচুলিটা শক্ত করে বাঁধবি আর হাতটা কি করবি, ওই কাঁচুলির ভিতর রেখে দিবি। কেন? ছিড়িলে থাকয়ে যেন বলে, ও সুন্দরী ছিড়িলে থাকয়ে যেন গয়। কাঁচুলি পরবি, আবার তার ভিতরে হাতটা রেখে দিবি। যদি কখনো হাতটা ছিঁড়ে যায়, যেন কাঁচুলির ভিতরে থেকে যায়, পরক্ষণে পাওয়া যাবে। রাস্তায় পড়লে পাবি কোথায়? আর এক বলছি শোন, নপুর পরিতে বলি না 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 না, পুনঃ নিষেধ করি, নূপুর করিতে বলি পুনঃ নিষেধ করি। চলিতে চলিতে চরণ হবে ভারী, চলিতে চরণ হবে ভারী। আর এক ভয় আছে, গুরুজন জাগে পাছে, আর এক ভয় আছে, গুরুজন জাগে পাছে। কলরব শুনিয়া হারি, কলরব শুনিয়া তাহা আরি। শুনিয়া দুটির কথা হাসি বিশ্ব ভানু সুতা, শুনিয়া দুটির কথা হাসি বিশ্ব ভানু সুতা। বদনী বসন্তিয়া হাসে, বদনে বসন দিয়া হাসে। দিয়া প্রসাদা দীপান দিয়া প্রসাদাদি দুটির রাখয়ে মা, দিয়া প্রসাদি পান দুতিরা ভজে মা। কহতহি গোবিন্দ দাসে, কহত কি গোবিন্দ রে কহতহি গোবিন্দ দাসে। বাঁশি বেজে উঠলো, অভিসার হলো, সঙ্গে সঙ্গে স্বাগতং ভো মহাভাগা মহাভাগা কিঙ্করবাণী কিঙ্করবাণী প্রয়ুষ্যামায়ং তুষ্টি প্রতাপ